আসসালামু আলাইকুম। আমার মতো অনেকেরই এরকম সমস্যা আছে যে আমরা বেশিক্ষণ অ্যাটেনশন ধরে রাখতে পারি না। আমরা কোনো একটা কাজ শুরু করি কিন্তু ৫ মিনিট ১০ মিনিট করার পরেই হয়তো আমাদের বোর লাগা শুরু করে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে যে বেস্ট অ্যাডভাইসটা আমি দিতে পারি সেটা হচ্ছে আপনাকে ওই সময়টায় কাজটা করতে হবে যেই সময়ে সবথেকে ব্লেসিংস রয়েছে অর্থাৎ ফজরের পরে। আর এই সময়টার জন্যই আল্লাহ তাআলার কাছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যাতে আল্লাহ তাআলা এই ফজরের পরের সময়টায়, এই সময়টায় যাতে বরকত দান করেন। তো এটা ছিল একটা অ্যাডভাইস আমার। 2nd যে অ্যাডভাইসটা আছে সেটা হচ্ছে একটা টেবিল ক্লক বা আ আপনার যদি হাত ঘড়ি থাকে তাতেও চলবে। এরকম একটা ক্লক আপনার টেবিলের সামনে রাখবেন। যখন আপনি আপনার কাজ করতে বসবেন তখন এটাকে এই সাইডে রাখবেন। অর্থাৎ এটাকে মানে উল্টা সাইড করে রাখবেন যাতে আপনি এই পার্টটা দেখতে পারেন। আর আপনি সবসময় চেষ্টা করবেন যখনই আপনি ভাবতেছেন যে, "নাহ, এখন একটু রেস্ট নেই বা এখন একটু অন্য কিছু করি।" তখন আপনি ভাববেন যে, "সময় খুবই কম হইছে। আমি আরেকটু করব। এরপরে আমি টাইম দেখব যে আমি কতক্ষণ করলাম।" এরকম করতে, করতে আপনি মনে করেন একদম আপনার লিমিটের শেষ পর্যন্ত যাবেন। যদি দেখেন যে আর পারতেছি না, তখন যেয়ে আপনি টাইমটা দেখবেন যে কতক্ষণ আমি করছি। আর যতক্ষণ আপনি করছেন ওইটা আপনি মার্ক করে রাখবেন আপনার মাথায় যে আজকে আমি ২০ মিনিট টানা আমার কাজ করছি উইথআউট এনি ডিস্ট্রাকশন, উইথআউট টাইম দেখা ছাড়া। ওকে? 2nd দিন আপনি সেম ভাবে এই এই পার্টটা আপনার সামনে দিয়ে রাখবেন আর আপনার কাজ করা শুরু করবেন। আর যখন কাজ করা শুরু করবেন মনে রাখবেন যে আপনি ২০ মিনিট গতকাল কাজটা করছিলেন একটানে। তো আপনাকে অন্তত ২৫ মিনিট তো যেতেই হবে। আপনি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, ওইভাবে নিজেকে কাউন্ট করবেন যে আর সবসময় ভাববেন যে ২০ মিনিট এখনো হয় নাই। এখনো ২০ মিনিট হয় নাই। আমাকে আরো বেশি করতে হবে। তো ওরকমভাবে নিজেকে পুশ করতে, করতে এরপরে যেয়ে আপনি টাইমটা দেখবেন। আর আশা রাখতেছি আপনি ২০ মিনিটের পরের দিন ২৫ মিনিট বা ৩০ মিনিট পর্যন্ত করবেন। আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে, যখন আমরা রেস্ট নিবো, তখন আমাদের এরকম হয় যে আমরা রেস্ট নেওয়ার জন্য ফোন টিপতে বসছি। আমরা লিমিটলেস টাইম দেখা ছাড়া আমরা টাইম স্পেন্ড করতেছি। মানে টাইম কতটুকু যাইতেছে আমাদের কোনো খেয়াল নাই। তো ওই ক্ষেত্রে আমি যেটা করব, ওই ক্ষেত্রেও আপনি একটা টেবিল ক্লক ব্যবহার করবেন। যেটা আপনি আপনার সামনে রাখবেন। কিন্তু এইবার এই পাশটা আপনার সামনে রাখবেন। আর আপনি এই পাশে দেখতে থাকবেন যে ঘড়ির কাঁটা মানে কতটুক যাচ্ছে, কতটুকু আপনি টাইম স্পেন্ড করতেছেন। এটা আপনি মার্ক করে রাখবেন। যে ধরেন আপনি একটা কাজের মাঝখানে রেস্ট নিতে বসছেন। সে রেস্টটায় আপনি দেখেন যে আপনি কতক্ষণ রেস্ট নিতেছেন। যতক্ষণ আপনি রেস্ট নিতেছেন চেষ্টা করবেন পরের দিন যদি আপনি এরকম টাইমে রেস্ট নিতে বসেন সেটা যেন ওই আগের দিনের টাইমের থেকে কম হয়। এভাবে করে আপনি আপনার যে রেস্টের টাইমটা ওইটা কমিয়ে আনবেন আর যে আপনার attention span টা সেটা আস্তে, আস্তে বাড়াবেন। তো I hope এই ট্রিকটা আপনাকে হেল্প করবে। ইনশাআল্লাহ তাআলা সবাই আল্লাহ আমাদের সবাইকে আমাদের সময়ে বরকত দান করুন। আমাদের আরো বেশি প্রোডাক্টিভ হতে সাহায্য করুন। সবাই ভালো থাকবেন। বারাকাল্লাহু ফিকুম।